হ্যালো ফ্রেন্ডস, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে যে মেশিনটির সঙ্গে পরিচয় করিয়ে দিব সেটি হচ্ছে স্ক্রাবার প্যাকিং মেশিন। এখানে দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি ডাইস রয়েছে, যার ভিতরে প্লাস্টিকের কাপ দিয়ে দেওয়া হয়েছে এবং প্রতিটি কাপের ভিতরে স্ক্রাবার দেওয়া হয়েছে। আর এটি হচ্ছে সেটির কন্ট্রোল প্যানেল, ইলেকট্রিক কন্ট্রোল প্যানেল, যার ভিতরে ইলেকট্রিক যন্ত্রপাতি রয়েছে। এবং এর সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইমার। এই টাইমারের সাহায্যে কতটা সময় পর্যন্ত চাপ দিয়ে থাকবে এই ডাইসটাকে সেটা নিয়ন্ত্রণ করে। এখানে আমার মাজনি দেওয়া হয়ে গেছে স্ক্রাবার, তার উপরে পেপার শিট দিয়ে দেওয়া হলো। এখন এই ডাইসটিকে ভিতর দিকে ধাক্কা দিয়ে দেওয়া হবে, চাপ দিয়ে রাখার কারণে জন্য ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন প্রেসার প্লেটটি চাপ দিয়ে রয়েছে এবং টাইম কাউন্ট করছে। টাইমারে টাইম শেষ হয়ে গেলে এটা উঠে যাবে। আর দেখতে পাচ্ছেন উঠে গেছে, আবার নামিয়ে দেওয়া হচ্ছে। এখন আর কিছু সময় চাপ দিয়ে ধরে রাখা হবে। চাপ দিয়ে ধরে রাখার পরে এটিকে টেনে বের করে নিয়ে আসা হবে এবং আপনাদেরকে দেখাবো কিভাবে কি সুন্দরভাবে সিলিং হয়েছে। মূলত এই সিলিংটি কিভাবে হয় পুরোটি থাকবে ভিডিওতে, আপনাদের আশা করি ভালো লাগবে। এটা একটু গরম থাকে, যার কারণে কাপড় দিয়ে ডলে দেওয়া হচ্ছে। এখন এটিকে উল্টো করে দেওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দরভাবে এই কাপগুলোর সাথে পেপার শিটগুলো লেগে গিয়েছে এবং প্রতিটি সিলিং খুব সুন্দর, কোথাও কোনো গ্যাপ নেই, নিখুঁতভাবে লেগেছে। মূলত এইভাবে প্যাকিং করার জন্যই এই মেশিনটি ব্যবহার করা হয়। এই মেশিনটি সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিব। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে ডাইস আছে তার উপরে গোল রিংয়ের মতো দেখা যাচ্ছে। মূলত এগুলো কোনো রিং না, এগুলো হচ্ছে প্রত্যেকটি হিটার। এখানে 12টি হিটার ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটি হিটার একটির সঙ্গে আরটি কানেকশন করা রয়েছে, প্রত্যেকটি সিরিজ কানেকশন অবস্থায় রয়েছে। যখন এর ভিতরে ঢুকানো হয় প্রেসার দেওয়ার জন্য, তখন এই হিটারগুলোতে ম্যাগনেটিক কন্টাক্টের সাহায্যে লাইন চলে যায় এবং যে পাওয়ারটি যায় মূলত সেই ট্রান্সফর্মার, এই ট্রান্সফর্মার থেকে পাওয়ারগুলো যায়। এটা হাই এম্পিয়ারের একটি ট্রান্সফর্মার, কারণ হিটারে যখন এতগুলো হিটার একসঙ্গে কাজ করে তখন হাই এম্পিয়ারের ট্রান্সফর্মার ছাড়া কোনোভাবে ট্রান্সফর্মার টিকবে না। আর ট্রান্সফর্মার থেকে এই কেবলের সাহায্যে এখানে কানেকশন হয়েছে। প্রতিটি কয়েলের একটির সঙ্গে আরেকটি কানেকশন করা রয়েছে চারিপাশ দিয়ে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই হলো পুরো ডাইটি। এই হিটারের উপরে আমার যে পেপারটি ব্যবহার করা হয়েছে এটা হিটপ্রুফ পেপার, এটাকে সিলিং টেপ বলে। এটা অনেক গরম সহ্য করতে পারে, এজন্য হিটপ্রুফ পেপারও বলা হয়। এটা দিয়ে পুরো হিটারগুলোকে সুন্দরভাবে কাভারিং করা রয়েছে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে নিউমেটিক পাইপ ব্যবহার করা রয়েছে। এই পাইপগুলো দিয়ে মূলত পানি আসা যাওয়া করে। একটি হচ্ছে ইনপুট পাইপ এবং দুটো আউটপুট পাইপ। এই পাইপগুলো ব্যবহার করা হচ্ছে পানির লাইনের জন্য, কারণ এই হিটারটা যখন রানিং থাকে তখন এই পুরো যে ডাইসটা রয়েছে সেটা গরম হয়ে যায়। এই গরম ঠেকানোর জন্য এই পানির লাইন চালানো হয়ে থাকে। এখন আপনাদেরকে ইলেকট্রিক কন্ট্রোল প্যানেল দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন টাইমার রয়েছে এবং বিভিন্ন সার্কিট ব্রেকার রয়েছে, ম্যাগনেটিক কন্ট্যাক্ট রয়েছে। এছাড়াও এখানে বড় যে একটি সিলিন্ডার রয়েছে, যেটার সাহায্যে প্রেসার দেওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই ছিল আজকের ভিডিও। পুরো ভিডিও সাথে থাকার জন্য ধন্যবাদ।